আমি এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মহারাজের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আপনি জানেন যে এই একটা স্বৈরাচার ব্যবস্থার পতনের পরে তারেক রহমান চেষ্টা করছেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই নতুন বাংলাদেশে আপনারা সবাই আমরা শরিক হব, এবং দলমত নির্বিশেষে এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো শব্দ থাকবে না। আমি আমার দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এটাই হবে আমাদের একমাত্র পরিচয়। আমি হিন্দু, আমি মুসলমান, আমি সংখ্যায় বেশি, আমি সংখ্যায় কম, আমি ধনী, আমি গরিব, এইরকম কোনো দ্বিধা বিভক্তি তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় রাখতে চান না। আপনারা সেই আহ্বানে সাড়া দিবেন এবং নতুন একটা বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, যেখানে চুরি ডাকাতি, এই হামলা মামলা, অত্যাচার জুলুম দুর্নীতি থাকবে না, এইরকম একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী যে আশীর্বাদ করবেন, সেখানে এই বিষয়টা আপনারা দাবি করবেন, আপনারা অনুরোধ করবেন যেন আল্লাহ ভগবান আমাদের এই দুনিয়ার মধ্যে শান্তি দেয়, আমাদের এই দেশের মধ্যে শান্তি দেয়। সবচেয়ে বড় বিষয় আমাদের মধ্যে যেন একতা। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের এই এলাকার আমাদের হিন্দু সম্প্রদায়ের অভিভাবক মহারাজের কাছে। কারণ মহারাজ প্রথম দিন থেকে আমাদের যে সহযোগিতা করছেন এবং প্রতিনিয়ত ওনার উদার হস্তের সহযোগিতার কারণে, ওনার ভালোবাসার কারণে এই উৎসবটা আসলে করা সম্ভব হয়।